নেটওয়ার্ক মার্কেটিংয়ে পডকাস্ট ব্যবহারের কৌশল নিয়ে আমরা আজ কিছু নোটস হাতে পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলবো। এর মূল ভাবনাটা বেশ ইন্টারেস্টিং, তাই না? নিজের উন্নতি করুন, অন্যদের উন্নতিতে সাহায্য করুন, সম্পদ তৈরি করুন। হ্যাঁ, একদম। আর এই ভাবনাটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের একেবারে ভেতরের কথার সাথে মেলে। নোটগুলো বলছে যে পডকাস্ট এখানে দারুণ একটা ভূমিকা নিতে পারে। কিভাবে? বিশ্বাস আর অথরিটি তৈরির কথা বলা হচ্ছে? ঠিক তাই। সরাসরি বিক্রির চাপ না দিয়েও ভালো কোয়ালিটির সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। এটাই আসল কথা। কিন্তু অন্য মিডিয়ামও তো আছে, ফেসবুক, ইউটিউব। তাহলে পডকাস্ট কেন এতটা স্পেশাল এখানে? নোটগুলো কি বলছে কিছু? বলছে তো, আসলে অডিওর একটা আলাদা ব্যাপার আছে। কানে শোনার মাধ্যমে যে কানেকশনটা হয়, ধরুন গল্প বলা বা টিমের কাউকে ট্রেনিং দেওয়া কিংবা কোম্পানির কালচারটা তুলে ধরা, এগুলোর জন্য পডকাস্ট নাকি খুব ভালো। একটা পার্সোনাল টাচ থাকে, তাই তো? সরাসরি কানে কথা বলা। হ্যাঁ, ওই যে সম্পর্ক তৈরির ব্যাপারটা, নেটওয়ার্ক মার্কেটিংয়ে তো এটাই আসল। পডকাস্টে সেটার সুযোগ বেশি, আগ্রাসী বিক্রির বদলে একটা ভরসার জায়গা তৈরি হয়। আচ্ছা, বোঝা গেল। তো এই কৌশল অনুযায়ী কি ধরনের পর্ব বানানো যেতে পারে? নোটগুলোতে তো কয়েক ধরনের কথা আছে, যেমন ছোট ৫-১৫ মিনিটের পর্ব। হ্যাঁ, ওই ছোট পর্বগুলো খুব কাজের হতে পারে। ধরুন মাইন্ডসেট নিয়ে কথা বলা বা কোনো জরুরি স্কিল শেখানো কিংবা ডেইলি রুটিন কি হবে। আবার ধরুন বিশ্বাস বাড়ানো বা টিমের সফল কারো ইন্টারভিউ নিলেন, অন্যরা ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, হ্যাঁ। ছোট ছোট ট্রেনিং সেশনও তো হতে পারে। যেমন ধরুন, কিভাবে নতুন কাউকে টিমে আনব বা সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করব। অবশ্যই ফলো আপ নিয়েও ছোট টিপস দেওয়া যেতে পারে। নোটগুলোতে আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া আছে, বাস্তব আলোচনা বা রিয়েল টক। ও আচ্ছা, সেটা কি রকম? ব্যর্থতার গল্প, কিভাবে আবার ঘুরে দাঁড়ালাম, এই ধরনের সৎ আলোচনা। যেমন ধরুন আইডিয়া হিসেবে আছে, নতুন নেটওয়ার্ক মার্কেটাররা যে ১ নম্বর ভুলটা করে, বা কারোর ব্যক্তিগত জার্নি, সারার গল্প, ৯টা-৫টা চাকরি থেকে ফুল টাইম ফ্রিডম। ওয়াও! এটা কিন্তু দারুণ। এই যে এত রকম কন্টেন্টের সুবিধা কি? শুধু কি একঘেয়েমি কাটানো? না, শুধু তা নয়। আসলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের মানুষ আসে, তাই না? তাদের আগ্রহ, তাদের চাহিদা ভিন্ন। এই বৈচিত্র্যটা সবাইকে কানেক্ট করতে সাহায্য করে। আর কন্টেন্টটাও ফ্রেশ থাকে। শ্রোতারা বোঝে যে এখানে সব সময় নতুন কিছু পাওয়ার আছে। ঠিক। আচ্ছা, শ্রোতা তো আকৃষ্ট হলো। এরপর তাদের সম্ভাব্য গ্রাহক বা টিম মেম্বার হিসেবে পাওয়ার জন্য কোনো স্টেপ বাই স্টেপ ব্যাপার আছে? নোটগুলো কি কোনো ফানেল বা এরকম কিছুর কথা বলছে? হ্যাঁ, একটা পরিষ্কার ফানেল কৌশলের কথা বলা আছে। শুরুটা হচ্ছে এই যে পডকাস্ট, বিনামূল্যে ভালো কন্টেন্ট দেওয়া। আচ্ছা। এরপর যারা আগ্রহ দেখাচ্ছে তাদের সাথে আরেকটু পার্সোনাল লেভেলে কানেক্ট করা। ধরুন সোশ্যাল মিডিয়ার ডিএমএ কথা বলা। ওকে। সেখান থেকে যারা সত্যি আগ্রহী তাদের সাথে হয়তো একটা জুম কলে বা ফোনে সুযোগটা নিয়ে বিস্তারিত আলোচনা করা। আর তারপর? আর সবশেষে একটা ফলো আপ সিস্টেম থাকা দরকার, সম্পর্কটা ধরে রাখার জন্য। পুরো ব্যাপারটাই কিন্তু ধাপে ধাপে বিশ্বাস তৈরির ওপর জোর দিচ্ছে। বোঝা গেল। আর এই পুরো জার্নিতে এক ধাপ থেকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য ওই যে কল টু অ্যাকশন বা সিটিএ, সেটার গুরুত্ব তো অনেক নিশ্চয়ই। অবশ্যই, অবশ্যই। সিটিএ ছাড়া তো মানুষ বুঝবে না যে এরপর কি করতে হবে। নোটগুলোতে উদাহরণও আছে। যেমন? যেমন ধরুন কোনো ফ্রি পিডিএফ স্ক্রিপ্ট অফার করা, 5টা স্ক্রিপ্ট যা কোল্ড লিডকে কনভার্ট করতে পারে, এরকম কিছু। অথবা নিজেদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করতে বলা। আচ্ছা, এই ছোট ছোট অ্যাকশনগুলোই তাহলে পরের ধাপে নিয়ে যায়? ঠিক, এগুলোই হলো ব্রিজ। নিষ্ক্রিয় শ্রোতা থেকে সক্রিয় অংশগ্রহণকারী। এই পরিবর্তনটা সিটিএর মাধ্যমেই হয়। কন্টেন্ট হলো, ফানেলও বোঝা গেল। কিন্তু মানুষের কাছে পৌঁছাবে কি করে? প্রচার বা প্রমোশন, সে ব্যাপারে নোটগুলো কি বলছে? প্রচারের কথাও আছে। যেমন পডকাস্টের কিছু ইন্টারেস্টিং অংশ কেটে ছোট ছোট ভিডিও বানানো, ইনস্টাগ্রাম রিলস, টিকটক বা ইউটিউব শর্টসের জন্য। ও আচ্ছা, মানে কন্টেন্ট রিপারপাসিং। হ্যাঁ, আর ধরুন সাপ্তাহিক ইমেল নিউজলেটার পাঠানো বা নিজেদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে নতুন পর্বটা শেয়ার করা। উদ্দেশ্য হলো নানা জায়গা থেকে মানুষকে পডকাস্টের দিকে নিয়ে আসা। সব মিলিয়ে একটা কমপ্লিট প্ল্যান মনে হচ্ছে। আচ্ছা, পডকাস্টটা যারা শুরু করতে চায়, তাদের জন্য প্রথম দিকের পর্বগুলো কেমন হতে পারে সে নিয়েও তো কিছু বলা আছে। হ্যাঁ, প্রথম 3টে পর্বের একটা প্ল্যান দেওয়া আছে। প্রথমটা মূলত বিশ্বাস তৈরি আর বড় স্বপ্ন বা ভিশন নিয়ে। হুম। দ্বিতীয় পর্বটা একটু কৌশল নিয়ে,
আর উপস্থাপক নিজের গল্পের সাথে সেটাকে কানেক্ট করতে পারে। আর তৃতীয়টা? তৃতীয়টা হলো একেবারে অ্যাকশন প্ল্যান, মানে কনক্রিটলি কি করতে হবে সেই গাইডলাইন। দারুণ তো, মানে শুরু থেকেই একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। হ্যাঁ, যাতে শ্রোতারা প্রথম থেকেই বুঝতে পারে যে এখানে ভ্যালু আছে এবং একটা জার্নি আছে। তাহলে সব মিলিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য পডকাস্ট আসলেই একটা শক্তিশালী টুল হতে পারে, কিন্তু এর ফোকাসটা মানে সরাসরি বিক্রির চেয়ে বেশি হলো শিক্ষা দেওয়া, গল্প বলা আর ধীরে ধীরে বিশ্বাস তৈরি করা। একদম। আর এখানে কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে। এই যে অ্যাপ্রোচটা, মূল্য দেওয়া, সম্পর্ক তৈরি করা, এটা গতানুগতিক নেটওয়ার্ক মার্কেটিংয়ের থেকে কতটা আলাদা? ভাবার মতো বিষয়। আজকের দিনে যখন মানুষ এত বিজ্ঞাপনে বিরক্ত, তখন এই বিশ্বাস নির্ভর পদ্ধতিটা কি বেশি কার্যকর? মানে নোটগুলো যেমন বলছে, আগ্রাসী বিক্রি ছাড়াই গ্রাহক টানা, এটা আজকের বাজারের জন্য কতটা প্রাসঙ্গিক? আসলেই এটা একটা দারুণ প্রশ্ন। শ্রোতারাও